Mastitis, it is also another benign disease এবং it is also very common, প্রায় শুনবা, বিশেষ করে ল্যাকটেটিক মায়েদের ক্ষেত্রে এটা অনেক শোনা যায় যে ব্রেস্টের ভিতরে পেইন টেন্ডারনেস নিয়ে আসছে। তো মাস্টাইটিস অ্যান্ড ব্রেস্ট অ্যাবসেস দুটো একদম পাশাপাশি জিনিস। যদি আমরা মাস্টাইটিসটাকে একটু প্রপারলি ট্রিট করতে পারি, উই মে অ্যাভয়েড দিস সিচুয়েশন অফ ফর্মিং অ্যান অ্যাবসেস। ক্লিয়ার? So breast mastitis is an infection that commonly affects women who are breastfeeding, especially during the first 2 months after childbirth, but can occur in all women at any time. একটা জায়গায় ইনফ্লামেশন হওয়া, একটা অ্যাবসেস লাইক সিমটম শুরু হওয়া, বডির যে কোনো পার্টে যে কোনো সময় এটা ঘটতে পারে। Mastitis is a benign condition that can usually be treated successfully with antibiotics. Inflammation can be caused by many types of injuries including, তাহলে how mastitis occurs? Mastitis এর প্রথম ডেফিনেশনে তুমি বলবা it is the inflammatory condition of a breast usually that occurs in a lactating mother commonly in the first 1 or 2 months, within first 1 or 2 months, but it can occur in any age. Clear? তাহলে what is mastitis তুমি এটা জানলে। Now what are the causative factors that causes mastitis? There are some agents which causes mastitis. First of all, infectious agents and their toxins. যদি কোনোভাবে কোনো infectious agent ঢোকে directly by the agents or the toxins they liberated, সেখান থেকেও আমরা mastitis পাইতে পারি। Physical trauma হলে পাইতে পারি, or chemical irritants. এই কেমিক্যাল ইরিটেন্টসটাও এই যে এটা তোমাদের সতর্ক থাকবা। আজকাল আমরা ফ্যাশনের জন্য আমরা বিভিন্ন স্পা হাউসে অথবা কোথায় পার্লারে আমরা যাই, বিভিন্নভাবে আমরা নিজেদেরকে ওদের কাছে ওদের ইচ্ছা মতো কাজ করতে দেই। তারা দে ইউজেস ভ্যারাইটিস অফ কেমিক্যালস, বাট দেয়ার আর সাম কেমিক্যালস হুইচ ক্যান ইরিটেট ইউর ব্রেস্ট অ্যান্ড মে ক্রিয়েট মাস্টাইটিস। তাহলে আমরা পেলাম, কারণের ভিতরে পেলাম ইনফেকশাস এজেন্টস অ্যান্ড দেয়ার টক্সিনস, ট্রমা অ্যান্ড সাম কেমিক্যালস। নাও হোয়াট শুড বি দি সাইন অ্যান্ড সিমটমস অফ মাস্টাইটিস? প্রথম কথা হলো, পার্ট অর অল অফ দি ব্রেস্ট ইজ ইন্টেন্সলি পেনফুল, হট, টেন্ডার, রেড অ্যান্ড সোলেন। দ্যাট ইজ অ্যাকিউট ইনফ্লামেশনের যে 5টা সাইন আছে, দ্যাট সাইন শুড বি প্রেজেন্ট। তাহলে part of the breast or whole breast become inflamed. সেখানে পেন থাকবে, রেডনেস থাকবে, হট থাকবে, টেন্ডার থাকবে অ্যান্ড সোলেন থাকবে। যে 5টা কম্পোনেন্ট আছে যেটা অ্যাকুয়েট ইনফ্লামেশনের, অল শুড বি দেয়ার আইদার ইন এ লোকালাইজড পার্ট অফ এ ব্রেস্ট অর হোল ব্রেস্ট মে বি ইনভলভ। ঠিক আছে? এরপর আসছে কি, সাম পেশেন্টস ক্যান পিন পয়েন্ট অর ডেফিনিট এরিয়া অফ ইনফ্লামেশন, while at other times the entire breast is tender. এটা হলো পেশেন্ট তখন কি করবে, she will feel tired, run down, achy, have chills and feel like flu. এই সময় ব্রেস্ট পেশেন্ট কি করবে, পেশেন্ট খুব টায়ার্ড ফিল করবে এবং একটা অস্থির মানে আনরেস্ট সিচুয়েশান আসবে এবং ফ্লু লাইক সিমটম, ফ্লু তো সবারই কম বেশি হয়েছে, একটা ফ্লু লাইক সিমটম শো করবে। তাহলে পেশেন্ট তোমাকে কি করে, পেশেন্ট এসে কমপ্লেন করতে পারে যে আমার জ্বর ভাব হচ্ছে, আমার বুকে ব্রেস্টে কোনো একটা ব্রেস্টের হোল ব্রেস্ট অথবা পার্ট অফ এ ব্রেস্ট ইজ সো টেন্ডার অ্যান্ড আমি খুব অস্থির বোধ করছি, কোনো জায়গায় স্বস্তি পাচ্ছি না, কারণ ইনফ্লামেশনটা তখনও প্রপারলি ফ্লারিশ হয়নি। এরকম সিচুয়েশানে পেশেন্ট উইল সে লাইক দিস, যে আমি জ্বর ভাব মনে হচ্ছে, আই এম ফিলিং ফেভারিশ, আই এম ইরিটেন্ট, আই এম নট গেটিং satisfaction in any position and anywhere, and I have sometimes he may feel chill, মানে তাকে শীত লাগছে। তাহলে এই সিমটমগুলো সে শো করবে। A breastfeeding mother who thinks she has the flu probably has mastitis. তো যদি এই পেশেন্ট যদি ব্রেস্ট ফিডিং হয়ে থাকে, তাহলে তোমাকে কিন্তু আগেই চিন্তা করতে হবে। সে হয়তো মনে করছে যে আই এম সাফারিং ফ্রম or I am going to suffer from flu, but you should have to think that it is not the flu, it may be due to a mastitis. যদি পেশেন্টের ভিতরে তুমি এটা পেয়ে থাকো
যে দেয়ার ইজ চিল অর ফিল ফেব্রিশ or temperature rises over 38 degrees centigrade or higher, তাহলে তুমি কিন্তু মনে করবা যে this symptom suggests an infection, feeling progressively worse, the breasts are growing more tender and the fever is becoming more pronounced. তাহলে এইবার যদি তুমি পেশেন্ট তখন তোমাকে প্রথমে এসে বলেছে যে I have feverish sensation, I am feeling chill, I am feeling uneasy, I am feeling restless and there is some pain in my breast, এরপরেও যদি তুমি তাকে ফলো করতে থাকো, যদি টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, যদি টেন্ডারনেসটা বাড়তে থাকে, তাহলে তোমাকে কিন্তু অ্যাজিউম করতে হবে যে ডিজিজ প্রসেস ইজ প্রোগ্রেসিং অ্যাট টাইমস ইট মে টার্ন ইনটু এ অ্যাবসেস। আদার সাইন্স অফ মাস্টাইটিসটা কি থাকবে? সেখানে কি থাকতে পারে? ক্র্যাক অর ব্লিডিং নিপল থাকতে পারে। তুমি যদি এই পেশেন্টের ব্রেস্টটাকে এক্সামিন করো, কারণ আমাদের তো ট্রিপল অ্যাসেসমেন্টে কথাই আছে যে উই হ্যাভ টু এক্সামিন, ফিজিক্যাল এক্সামিনেশান। তুমি যদি তাকে এক্সামিন করো, দেখবা যে নিপলটা মে বি ক্র্যাকড অর দেয়ার মে বি সাম ব্লিডিং থ্রু দি ক্র্যাকড পোর্শন। স্ট্রেস অর গেটিং রান ডাউন, মিসড ফিডিং অর লঙ্গার ইন্টারভেলস বিটুইন দি ফিডিং। আর কি হচ্ছে যে মা হয়তো ওই ব্রেস্টটা তার ডিউ টু প্রোটেক্টিভ ফেনোমেনাল মা হয়তো ওই ব্রেস্টটা বেবিকে দিচ্ছে না, অথবা অপোজিট ব্রেস্ট যদি 3বার বেবিকে সাক করতে দেয়, এটা হয়তো 1বার দিচ্ছে। এরকম একটা সিচুয়েশান তুমি কিন্তু সেখানে পাবে। মারাও প্রোটেকশান নেওয়ার চেষ্টা করে, তারা বেবিকে ওই ব্রেস্টটা ফিট করতে দিতে হেজিটেট করে, তারা হয়তো ডিলে অথবা মানে অপোজিট ব্রেস্টের থেকে কম ব্রেস্ট ফিট করতে থাকে। এটা কিন্তু একটা খারাপ জিনিস হয়। এতে করে কি হচ্ছে, ওই ব্রেস্টে তো মিল্ক এনগর্জড হচ্ছে, ডেপোজিশন হচ্ছে, তাই না? তো সেটাই কিন্তু তোমাকে আবার একটা অ্যাবসেসের দিকে আগায় নিয়ে যাচ্ছে। মা এটা বুঝতেছে না, মা ফিল করছে যে আমি যদি এই ব্রেস্টটা বেবিকে ফিট করতে না দেই, মে আই গেট সাম রিলিফ অর মাই বেবি উইল বি হেলদি। মারা মনে করে যে সামথিং ইজ ব্যাড, এই মিল্কটা যদি বেবি সাক করে তাহলে বেবি মে বি সিক, সেই মনে করেও হোক, অথবা তার কিছুটা সে মনে করতে পারে যে আমি ব্রেস্ট ফিট করতে দিলে টায়ার্ড হয়ে যাব, অথবা এটা থাক, অপোজিট ব্রেস্টটাতে ফিট করাচ্ছে। এতে করে মা কিন্তু আরেকটা মিস্টেক করছে যে অ্যাফেক্টেড ব্রেস্টে তো মিল্ক জমা হচ্ছে। হোয়েন বেবি ইজ সাকিং, মিল্ক ইজ প্রডিউসিং ফ্রম বোথ ব্রেস্ট ইন সিমিলার অ্যামাউন্ট, সেম অ্যামাউন্ট। তো একটা এক্সপেলড হচ্ছে আর একটা হচ্ছে না, তো দ্যাট ওয়াজ ডেপোজিটিং। সো ইট মে ক্রিয়েট অ্যানাদার প্রবলেম। দেখো সিনারিওটা দেখো, পেরিডাক্টাল মাস্টাইটিসের ইনফ্লামেশনের সাইন রয়েছে এখানে। যদি সেখানে অ্যাবসেস হয়ে যেয়ে থাকে, এখানে দেখো স্কিনগুলো দেখো কন্ডিশন, আর এখানে স্কিনের কন্ডিশনটা দেখো এ বিট চেঞ্জ। এটাকে তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে দেয়ার মে বি এ অ্যাবসেস। এবং সামটাইমস কি হচ্ছে আবার দেখো আরও মজার, এখানে দেখো একটা ডার্ক ফিস্টুলা হয়ে যেতে পারছে, ওটা এঙ্গোর্স হয়ে অনেক সময় ফিস্টুলা হয়ে ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু অন এক্সামিনেশন তুমি পাবে, ইনফ্লামেশনের সাইন পাবে। There may be, you may get a sign of abscess or even you may get a mammary duct fistula. Now, what should be the treatment? তাহলে আমরা পেশেন্ট আমাদের কাছে এসে কি কমপ্লেন করবে সেটা আমরা জানলাম। জানার পরে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করতে গেলাম, যে আমরা কি কি পাবো সেটাও আমরা জানলাম। নাও আমরা what should be treatment? Before going to treatment, we should have to establish our diagnosis. How we could be able to establish our diagnosis? বলো। হ্যাঁ, এখানে মেইনলি হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড হিস্ট্রি। হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন প্লেজ এ ইম্পর্টেন্ট রোল ফর ডায়াগনোসিস অফ মাস্টাইটিস অর ব্রেস্ট অ্যাবসেস। ঠিক আছে, তাহলে সেটার থেকে সেটা পেলাম করে আমরা শিওর। তারপরেও উই নিড সাম কনফার্মেশনের জন্যে উই মে সেন্ড দি পেশেন্ট টু এ আলট্রাসোনোলজিস্ট। সে আমাকে বলল যে হ্যাঁ দেয়ার ইজ ইনফ্লামেটরি ফোকাস আছে অথবা অ্যাবসেস হয়ে গেছে, অথবা আমরা যদি রুটিন ব্লাড টেস্ট করতে দেই সেখানে ইনফ্লামেটরি সিনারিওটা আমরা পাবো। ঠিক আছে, এই কয়েকটা হচ্ছে আমাদের হাতে টুলস আছে টু এস্টাবলিশ আওয়ার ডায়াগনোসিস। অ্যান্ড আফটার এস্টাবলিশিং ডায়াগনোসিস উই শুড টু গো ফর ট্রিটমেন্ট বিকজ পেশেন্ট ইজ অ্যাংশাস অ্যান্ড অরিড। তুমি 5 দিন দেরি করতে পারবা না যে হ্যাঁ ভাই তুমি ইনভেস্টিগেশন করে নিয়ে এসো, 5 days বা 3 days তুমি ল্যাপস করতে পারবা না। পেশেন্ট
ধৈর্যহারা হয়ে যাবে অথবা পেশেন্টের ভেতরে প্রবলেম অ্যারাইজ করবে। তো মাস্টাইটিস ইউজুয়ালি রিকোয়ার্স ট্রিটমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট ফর মাস্টাইটিস মে রিকোয়ার দি ফলোয়িংস। কী কী জিনিস আসতে পারে? তাহলে আমরা ধারণা করেছি যে একটা ইনফ্লামেশন হয়েছে। তাহলে এই ইনফ্লামেশনটা কিভাবে হতে পারে? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন হতে পারে, ট্রমেটিক কোনো কারণের জন্য ইনফ্লামেশন হতে পারে, আগে আমরা যেটা জেনেছি, ঠিক আছে? তাহলে অ্যান্টিবায়োটিক্স আর ইউজুয়ালি প্রেসক্রাইবড বাই এ ফিজিশিয়ান টু হেল্প ক্লিয়ার আপ দি ইনফেকশন। তাহলে আমাদের প্রথমে তুমি একটা অ্যান্টিবায়োটিক লেখো। আমরা কিন্তু ইউজুয়ালি কালচার সেন্সিটিভিটি না করে অ্যান্টিবায়োটিক লেখার কথা নয়, বাট ইন দিস সিচুয়েশান আমাদের সে টাইম নাই। কালচার সেন্সিটিভ করতে হলে উই মে হ্যাভ টু ওয়েট ফর 72 hours, but patient is going worse. That is why we started a antibiotic. And what should be that antibiotic? Broad spectrum antibiotic তুমি তাকে অ্যাপ্লাই করলে। আর কিছু হাতুড়ি চিকিৎসা আছে, হাতুড়ি, আই এম টেলিং হাতুড়ি, দ্যাট ইজ তার মানে হাতুড়িতে বাড়ি মারা না, কিছু কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে। সেটা হলো কি, ইউজ ওয়ার্ম ওয়াটার on the affected area of the breast before breastfeeding to help stimulate তাহলে প্রথমে তুমি তাকে ব্রেস্টটাকে একটু ওয়ার্ম ক্লথ দিয়ে বা ওয়ার্ম ওয়াটারে ক্লথ ভিজায় জায়গাটা একটু কম্প্রেস করে দাও, দিলে পেশেন্টের সুদিং ইফেক্ট আসবে। এই সুদিং ইফেক্টের জন্য মাদার মে ফিড দ্য বেবি। যদি বেবি ফিড করে তাহলে মিল্কের প্রেশারটা কমে গেল, পেশেন্ট মাদার উইল ফিল কমফোর্ট। আদারওয়াইজ কি হবে, ব্রেস্ট ফিড অর পাম্প, দ্যাট ইজ যদি বেবি যদি ব্রেস্ট ফিড করতে না পারে, ইউজুয়ালি বোথ ব্রেস্ট ফ্রিকোয়েন্টলি ইউজিং বোথ ব্রেস্ট lactation consults recommended fast breastfeeding from the unaffected breast until let down occurs and then switch to the breast with mastitis. তাহলে প্রথমে কি বলছে দেখো, যে প্রথমে একটা টেকনিক অ্যাপ্লাই করতে বলছে যে আনএফেক্টেড ব্রেস্ট দিয়ে মাকে বা বেবিকে তুমি ফিড করতে দাও। যখনই সে বেবিকে মা ফিড করা শুরু করলো তখন অ্যাফেক্টেড ব্রেস্ট দিয়ে কিছু মিল্ক বের হয়ে যাবে, গড়ায় গড়ায় পড়বে, কারণ মিল্ক তো সমানই প্রোডাকশান হচ্ছে। তাহলে একটা ব্রেস্ট বেবি যখন সাক করছে ওই স্টিমুলেশনে মিল্ক প্রোডাকশান বাড়বে এবং ওই অ্যাফেক্টেড ব্রেস্ট দিয়েও কিছু মিল্ক বাইরে পড়ে যাবে। তাহলে বাইরে যে মিল্কটা পড়ে যাচ্ছে আমি ধরে নিতে পারি ও ওই ইনফেক্টিভ সাইড হয়ে এসেছে, তাহলে ওই জায়গাটা এবিট ওয়াশ আউট হয়ে গেল, দেন তুমি বেবিকে ওইটা ফিড করতে দাও, ইট ইজ মোর সেফ টু বেবি। ঠিক আছে, এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতে বলতে পারি। আর কি করতে পারি, যে ব্রেস্ট পাম্প দিয়ে আমরা মিল্কগুলো বের করতে পারি। এখানে আর একটা কথা মনে রাখবা, ব্রেস্ট ফিড অনলি আনটিল দি ব্রেস্ট ইজ সফট। যদি দেখো যে অ্যাফেক্টেড ব্রেস্টটা হার্ড হয়ে গেছে, টেন্স হয়ে গেছে, ডোন্ট গো ফর ব্রেস্ট ফিডিং। যত সময় পর্যন্ত এটা সফট আছে তত সময় পর্যন্ত তুমি করতে পারো। ইভেন তুমি আইস কম্প্রেশনও দিতে পারো। তাহলে আমরা কি করছি, পেশেন্টকে আমরা বলবো যে ভাই তুমি একটু রেস্টে থাকো, তাকে হট কম্প্রেশন অথবা আইস কম্প্রেশন দিতে বলবো, তাকে একটা অ্যান্টিবায়োটিক দিব, অ্যানালজেসিক ড্রাগস তাকে দেব। হোয়েন আই উইল অ্যাপ্লাই অ্যানালজেসিক ড্রাগ, অবভিয়াসলি আই শুড অ্যাপ্লাই এ অ্যান্টি আলসার ড্রাগস। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার প্রথম ট্রিটমেন্ট। আর ব্রেস্টে কি করব, খাওয়ানোর টেকনিকটা কি হবে, যত সময় পর্যন্ত ব্রেস্টটা মানে টেন্ডার মানে না হচ্ছে, সফট থাকবে তত সময় পর্যন্ত আমরা দিব। এবং দেওয়ার টেকনিকটা হলো আগে আমরা আনএফেক্টেড ব্রেস্ট দেব, তারপরে কিছু মিল্ক যখন বেরিয়ে যাচ্ছে তখন এফেক্টেড মিল্ক দেব। যদি ইনকেস বেবি ওই মিল্কটাকে টলারেট করতে না চায়, না পারে, দেন ব্রেস্ট পাম্প দিয়ে আমরা মিল্কগুলো বের করে দিব। তাহলে মাস্টাইটিসটা আমাদের কিন্তু শেষ হয়ে গেল। তাহলে মাস্টাইটিসটা আমরা কিন্তু করতে পারছি যে একটা ইনফ্লামেটরি রেসপন্স প্রসেস স্টার্ট হচ্ছে ব্রেস্টের, আইদার সাম পার্ট অর হোল ব্রেস্ট, যেটাকে টেন্ডার হচ্ছে এবং ইনফ্লামেশনের সাইন সবগুলোই সেখানে এক্সিস্ট করছে। তো এরপরে আমরা তাকে কিছু ইনভেস্টিগেশান দেব, সেই ইনভেস্টিগেশান দিলে আমরা আলট্রাসোনোগ্রাফি দিতে পারি, মেমোগ্রাফি দিতে পারি এবং ব্লাড কাউন্ট করতে দিলে সেখানে আমরা ইনফ্লামেশনের সাইনটা পাবো। তো এরপরে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দেব, তাকে মাকে রেস্ট করতে বলবো,
তাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেবো। স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে উই উইল অ্যাপ্লাই অ্যান্টিবায়োটিক্স, অ্যানালজেসিক্স অ্যান্ড অ্যান্টি আলসার ড্রাগস অ্যান্ড হোপ দ্যাট within these efforts patient will get improvement. But if that not happens, or এই সুযোগ না দিয়েই, মানে আমাকে এই ম্যানোভারগুলো করার সুযোগ না দিয়েই পেশেন্ট মে টার্ন ইনটু এ ব্রেস্ট অ্যাবসেস। তাহলে হোয়াট ইজ দ্যাট? This condition is usually found during the lactation. As a rule, the infective organism is Staphylococcus aureus and less commonly Streptococcus pyogenes. এটা কিন্তু প্রায় জিজ্ঞাসা করা হয় যে এই যে ব্রেস্ট অ্যাবসেসে কি অর্গানিজম আসে, কি অর্গানিজম পাওয়া যেতে পারে। তাহলে প্রথম তোমার বলতে হবে Staphylococcus aureus and Streptococcus pyogenes. Why? তাহলে এটা কখন হবে? ল্যাকটেটিং মাদারের হবে। অ্যান্ড সোর্স হচ্ছে কি? বেবিজ মাউথ। বেবিজ মাউথের ভিতরে কি হারবোর করে? ওই দুটা জিনিস থাকে। ওখান থেকে বেবি যখন মিল্ক সাক করে তখন নিপল দিয়ে চলে যায়। বাট এখানে একটা কথা আছে, প্রিডিসপোজিং কাজের সাথে ক্র্যাক নিপল থাকতে হয়। নিপলের ভিতরে কোথাও একটু ইনজুরি থাকে, মেজর আর মাইনরটা ইনজুরি থাকে, মা সেটা হয়তো ইগনোর করে, ওই ইনজুর সাইড দিয়ে অর্গানিজমগুলো এন্ট্রি নেয়, তাছাড়া নর্মালি দিয়ে এন্ট্রি নেয় না।